এক্ষুনি সরে যাবে, ঘেমে বলবে ইসে হয়ে যাচ্ছি, গরম হয়ে যাচ্ছে। সবাই আসো, ঠান্ডা হচ্ছে ছবি তুলছে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। এটা কিন্তু 21শে এপ্রিলের দ্বিতীয় অংশের ভিডিও। প্রথম অংশের ভিডিওটা কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছো ভিডিওটা, আমি জানি। আর যারা যারা এখনও অবধি আমার ভিডিও দেখোনি, প্লিজ তোমরা ওই ভিডিওটা ভিজিট করে এসো। আর তোমাদের ভালো লাগবে আমি জানি ভিডিওটা, আর তোমরা বুঝতেও পারবে কী নিয়ে ভিডিওটা আমি দিয়েছি। তো ওই ভিডিও লাস্টের দিকে তোমরা তো দেখলে আমি, আমার বোন, আমার বর তিনজনে মিলে ঘর সাজাচ্ছিলাম। তো আমাদের ঘর সাজানো কিন্তু হয়েই গেছে। আর এই সাজানোর প্ল্যানিংটা আমার বরেরই। ও বললো হাবিজাবি কিছু দিয়ে সাজিও না, শুধুমাত্র বেলুন দিয়ে সাজাও, ভালো লাগবে। তো ওর কথা মতনই এইরকমভাবে সাজালাম। তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে। তো এটা আমার মা বাবার রুম, মা বাবার রুমটাই শুধু সাজিয়েছি, আর ডাইনিং রুমটা একটু হালকাভাবে সাজিয়েছি। ওই একটা নেম প্লেট দিয়েছিলাম হ্যাপি অ্যানিভার্সারি বলে, আর রিভলভিং লাইট বা ডিস্কো লাইট তোমরা যাই বলো না কেন, সেই লাইটটা দিয়েছিলাম যাতে একটু পার্টি পার্টি ব্যাপারটা আসে। সেই জন্য বাইরের তো কেউ না, আমরাই, তাই আমরা নিজেরাই সাজাচ্ছি, নিজেরাই আনন্দ করছি, সবই নিজেরা। যেহেতু এটা 30 বছরের বিবাহিত জীবন পূর্ণতা পাচ্ছে মা বাবার, সেই জন্যই এত আয়োজন। কোনো বছর এইভাবে হয় না, একটু খাওয়া দাওয়া হয় এই আর কি। তো এই বছর ইচ্ছে হলো, সেই জন্য এইভাবেই করলাম সব কিছু। তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে সব কিছু, আর ভিডিওটা কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও, সবাই সাথে থেকো, দেখো পুরো ভিডিওটা। আমার মা কিন্তু এখন রেডি হচ্ছে পুজো দিতে যাবে বলে। মা আর বাবা দুজনে মিলে যাবে পুজো দিতে। যেই মন্দিরে তারা বিয়ে করেছিল সেই মন্দিরেই যাবে। আমার মা বাবারও পালিয়ে গিয়েই বিয়ে। তো মা বাবা সন্ধেবেলায় বিয়ে করেছিল, সেই জন্য ওরা সন্ধেবেলায় প্রতি বছর পুজো দিতে যায়। ঘরে সন্ধে দিয়ে দিয়েছে মা, এবার পুজো দিয়ে এসে তারপরে কি কি করব না করব সেইগুলো তুলে ধরবো তোমাদের সামনে। সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তোমারি মমতা। আমার মা কিন্তু রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ, মাকে আজকে আমি সাজিয়েছি আমার মনের মতো করে, যেমনটা মনে হয়েছে ঠিক তেমনভাবেই। আমার তো খুব মিষ্টি লাগছে, তোমরাও কমেন্ট করে জানিও আমার মাকে কেমন লাগছে। তো তিনজনেই রেডি হয়ে নিয়েছে, তিনজন বলতে আমার মেয়েও ওদের সাথেই যাবে। তো ওরা আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদের। এদিকে আমাদের খাবার ডেলিভারি দিতে চলে এসেছে। আমরা কিন্তু ক্যাটারিংকে অর্ডার দিয়ে দিয়েছিলাম রান্নাবান্না করে দেওয়ার জন্য। তো তারা ডেলিভারি চলে এসেছে দিতে। ওদের বলেছিলাম যে একটু রাত করে দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ঘরোয়া সব কিছু, ঘরেরই লোক সবাই। কিন্তু তারা দেখছি সন্ধ্যের মধ্যেই সব কিছু দিয়ে গেছে। তো ভালোই হলো, যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নিতে পারবে, যতই ঘরের লোক হোক না কেন। বাচ্চারাও তো আছে সাথে না, সেই জন্য ভালোই হয়েছে যা হয়েছে। মা বাবা পুজো দিয়ে চলে এসেছে। আর মা প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর দিন পুজো দিয়ে ফেরার সময় একটা ফুলের তোড়া নিয়ে আসে খাটের সামনে ফুলদানিতে রাখবার জন্য। তো এই বছরেও সেটা নড়চড় হয়নি, এই বছরেও মনে করে সেটা নিয়ে এসেছে। অনেকটা রাত হয়ে গেছে ফিরতে ফিরতে। আমি তাই ভাবছিলাম যে মা তো প্রত্যেক বছর ফুলের তোড়া নিয়ে আসে, এই বছর পাবে কি না। কিন্তু দেখলাম না, এই বছর আরও ভালো পেয়েছে, কালারিং রং বেরঙের পেয়েছে। প্রত্যেক বছর রজনীগন্ধা স্টিক নিয়ে আসে, এবছর রজনীগন্ধার সাথে সাথে অনেক রকম
রকমের কালারিং ফুল নিয়ে এসছে। অনেক ভালো লাগছে ফুলটার জন্য ঘরটা আরও। আর ঘরটা জানো তো মানে ফুলের জন্য গন্ধতে একদম মমো করছে, মানে মনে হচ্ছে কি বিয়ে বিয়ে সত্যিকারের। মা বাবা পুজো দিয়ে আস্তে আস্তে একটু লেট করে ফেলেছিল, অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম আমরা। তো ফাইনালি মা বাবার সাথে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। এবার আমরা কেক কাটার পর্বে পুরোপুরি ঢুকে পড়ছি। আমি শুভ দুজনে মিলে একটু কেকটাকে গুছিয়ে নিচ্ছি। মা বাবাকে কিন্তু এখনও অবধি ডাইনিংয়ে আসতে দিইনি, তোমরা দেখলে তখন ফটো তুলে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। কেকটা সাজিয়ে নিয়ে তারপরে মা বাবাকে ডাকবো। আর এই কেকটা আমি সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম, একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল, একটু নতুনত্ব দিয়েছিলাম। মানে নতুনত্ব বলতে তোমাদের কাছে হয়তো নতুনত্ব না, আমার কাছে একদমই নতুনত্ব, এই ফ্লেভারটা আমি কখনো খাইনি। তো সবাই বলেছে কেকটা নাকি খুবই ভালো ছিল, খুব ভালো লেগেছে খেতে। একটু প্রবলেম হয়ে গেছে যে এটা আমাদের ফ্রিজে একটু পাওয়ারটা না কমে গেছে, সেটা আমরা কেউ বুঝতে পারিনি। যখন দেখছি যে কেকটা কাটা হচ্ছে একটু হালকা মানে নরম নরম হয়ে গেছিলো, কিন্তু আদারওয়াইজ কেকটার টেস্ট একদমই ভালো ছিল। ওইটা আমাদের ফ্রিজের দোষে হয়েছিল আর কি। তো যাই হোক, এবার সব কিছু রেডি করে তারপরে মা বাবা দুজনকে ডাকবো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে সবাই আসো, সবাই আগে তোমার দাদা আছে, বৌদি আসো। পরে জ্বালাবে আমার দিদি এবং জামাই 30 বছরের বিবাহ বার্ষিকী, এই বিবাহ বার্ষিকী ও জানে, ও কিন্তু ভয় পায়। ও দাদা, ও কিন্তু ওই রাফালটাতে ভয় পায়। কেক কাটা হবে। এই তোমরা এদিকে আসো তো। ঠিক আছে, ভিডিও আমি একটু টেনশনের মধ্যে ছিলাম জানো তো, সবাইকে বলছিলাম যে এই কেক কাটার ব্যাপারটা নিয়ে। আমার বাবা না খুব একটা পছন্দ করে না সবার সামনে এইভাবে হই হই করে কেক টেক এসব কাটতে, কোনো বছর দেখিনি, ইভেন আমি কোনো বছর এরকমভাবে করিও নি। সেই জন্য আমার বিয়ের পরের থেকে দেখি শুভকে প্রত্যেক বছর রাত 12টার সময় বাবা মাকে একটা কেক নিয়ে উইশ করে, কিন্তু বাবা কিছু বলে না তখন, যেহেতু তখন আমরাই থাকি ঘরের লোক সেই জন্য। কিন্তু সামনে বলে যায় তোরা কিন্তু ছবি তুলবি না, ছবি কোথাও ছাড়বি না এইসব। কিন্তু এই বছর দেখছি যে না, বাবা কোনো বকাঝকা করেনি, রাজি হয়ে গেছে। সবাই পাশ থেকে বলছিল যে একটু মালার ব্যবস্থা করতে পারতি, এইটা আমি নিজের থেকেই করিনি, কারণ আমার পার্সোনালি ওই জিনিসটা একটু কেমন কেমন একটা লাগে, একটু লজ্জাও লাগে, মানে কেমন যেন একটা হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম যে মালা ব্যাপারটা নিলে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, বাবাও হয়তো রাজি থাকবে না, সেই জন্য আমি নিজের থেকেই ওই ব্যাপারটা করিনি। কিন্তু কেক কাটার ব্যবস্থাটা করেছিলাম আমি আর শুভ দুজনে মিলে। তো বাবার এরকম মানে মুড দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগলো যে বাবাও ফাইনালি সবার সামনে কেক কাটতে ফটো তুলতে রাজি হয়েছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে আমার বাবা সেরকম ক্যামেরার সামনে আসে না, খুব একটা পছন্দ করেই না। মায়ের কাছে শোনা যে ছোটোবেলায় যখন ছবি তোলা হতো, আগে তো সেরকম ক্যামেরা খুব একটা ছিল না, মানে বাবাকে ধরে বেঁধে স্টুডিওতে নিয়ে যাওয়া হতো নাকি ছবি তোলার জন্য, ছবি তুলতে নাকি একদমই ভালোবাসতো না। তো আজকে এরকম বাবার মুড দেখে সত্যি আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি আমরা সবাই মিলে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে, ও তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে, তোমারই মমতা আমার সকল
কেক কাটার পর পুরো কেকটা কিন্তু মামির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হলো। প্রত্যেকবারের মতোই আমার মেজো মামি হচ্ছে এইসব দিকে একেবারে এক্সপার্ট, কাউকে খেতে দেওয়া, কোনো খাবার বাড়া এইসবের দিকে কম বেশি কাউকে দেবে না, সবাইকে সমান সমান দেবে। সেই জন্য মেজো মামির কাছে এইসব দিয়ে একদম আমরা নিশ্চিন্তে থাকি। তাই মামি সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে বাটিতে বাটিতে করে। কেকের সাথে কিন্তু আমাদের ঠান্ডা ছিল, ঠান্ডা বলতে ওই ম্যাঙ্গো রাসনা আমি দুপুরবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটাই দেওয়া হচ্ছে। ওই দিন কিন্তু ভীষণ গরম ছিল, তাই আমি মাকে বলছি যে তোমরা যখন বিয়ে করেছিলে তখনও কি এইভাবে গরম পড়েছিল? আসলে বৈশাখ মাসে তো গরম থাকবে। আর আমার মাকে দেখতে পেলে দরদর করে ঘামছে, মা কিন্তু খুব ঘামে। আমার মা এসিতে থাকলেও ঘামে, মানে এরকম কোনো রোগ নয় কিন্তু, মানে মায়ের এটা জানি না কেন অতিরিক্ত ঘামে। আমি শুনেছি যে কাঁচা নুন খেলে নাকি খুব ঘামে, আমার মা কিন্তু একদমই নুন খায় না। পান্তা ভাতও যদি নুন ছাড়া দেয় আমার মা সেটাও খেয়ে নেবে, কিন্তু তাও কেন আমার মা ঘামে আমি জানি না। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তারাও কিছু ঠিক করতে পারছে না। তো যাই হোক, সেদিনকে এত গরম হয়ে পড়েছিল যে আমরা সবাই নাজেহাল হয়ে যাচ্ছিলাম গরমে। একটু বৃষ্টি নেই, কিছু নেই। তাই আমি মাকে বলছি যে তোমরা যখন বিয়ে করেছিলে, পালিয়ে বিয়ে করেছিলে বলে বাঁচবা, যদি মানে অনুষ্ঠান করে বিয়ে হতো ওইসব ভারী ভারী গয়না শাড়ি পরে তুমি তো একদম পুরো পাগল হয়ে যেতে। তো সেই শুনে সবাই হাসাহাসি করছিলাম আমরা। La 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 la. তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে গান ভালো লেগেছে আশা করি সবার। তোকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়। আমার ছোটো মামার মেয়েও, তো ছোটো মামার গানে যেহেতু ন্যাক আছে সেই জন্য বোনকে গানে ভর্তি করা, তো এই বয়সে অনেকটাই শিখে গেছে। আশীর্বাদ করি ও অনেক দূর যাক গান নিয়ে। তো কেক খাওয়ার পর আমরা একটু বোন মামা এদেরই গান শুনছিলাম। তো দিদা সমানে বলছে তোরা কি নাচ করবি না নাচ করবি না। দিদা নাচ খুব পছন্দ করে, তো আমরা বলছি এত সুন্দর যখন গান গাওয়া হচ্ছে আবার নাচের কি দরকার। আমরা একটু হাততালি দিয়ে দিয়ে চেয়ার আপ করছিলাম। আর আবার মেয়েকে দেখো, মানে ও সমানে এই কোল ওই কোল এই করতে করতেই মানে উৎপাত করতে করতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা একটু বসে তারপর আমাদের রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। তুমি যে
আনন্দ হই হুল্লোড় করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। দাদা বৌদি একটু দূর থেকে এসেছিল, ওরা খেয়ে দিয়ে বাড়ি ফিরবে, সেই জন্য আমরা আর কোথাও সময় নষ্ট না করে সোজাসুজি খাবারের পর্বে ঢুকে পড়লাম। তোমরা তো দেখতেই পেলে ক্যাটারিংয়ের দাদারা অনেকক্ষণ আগে খাবারটা দিয়ে গেছে আমাদের কাছে। তো এখন সবে খাবার দাবার খোলা হচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, ডিমের ড্রেভিল, চাটনি আর পাঁপড়। আর বাড়িতে আয়োজন করা হয়েছিল চানা মশলা, কড়াইশুঁটির কচুরি আর আইসক্রিম। মিষ্টিটা কিন্তু আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। চানা মশলা, কড়াইশুঁটির কচুরিটা ঘরে করার কারণ বলছি, আমার মা বাবার অ্যানিভার্সারিটা যখন পালন করা হবে ঠিক করা হয়েছে জাস্ট 1-2 দিন আগে। আর তোমরা তো সবাই জানো এটা বিয়ের সিজন চলছে, বৈশাখ মাসটা, তো এই সময় একটু চাপ থাকে ক্যাটারিংয়ের দাদাদের। তো আমাদের যেই দাদার কাছে ক্যাটারিং দেওয়া হয়, আমাদের বাড়ির সব কিছু অনুষ্ঠান পারপাস কিন্তু উনিই সামলে দেয়। আমার স্বাদ, আমার মেয়ের অন্নপ্রাশন, আমার দাদুর শ্রাদ্ধ, সব কিছু কিন্তু উনিই ব্যবস্থা করেছেন। তো এইবারে ওনাকে কিন্তু আমি বাড়িতে খাবার দিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। উনি কিন্তু এইসব ছোটোখাটো কাজও করেন। তোমরা চাইলে কিন্তু সেই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি নিচে ডেসক্রিপশানে দাদার নাম্বার দিয়ে দেবো। তোমাদের বাড়ির যে কোনো অকেশান হোক না কেন, 10, 15, 20 যতজনের রান্না ব্যবস্থা হোক না কেন, উনি কিন্তু করে দেন। হ্যাঁ, একটু আগে ওনাকে অর্ডারটা দিতে হয়। তো আর এমনি বড়সড় কোনো অকেশান হলে তো কথা হবে না। আমার মেয়ের অন্নপ্রাশনে কিন্তু 500 জনের ওপরে মানুষ ছিলেন, তো সেইগুলোও কিন্তু উনি করে দিয়েছেন। তো যাই হোক, আর ওনার খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি তো মানে একদম চরম যাকে বলে। কোয়ান্টিটি এতটা পরিমাণের দেয় যে মানে যতজন মেম্বার, সেই মেম্বাররা খেয়েও কিন্তু এক্সট্রা কিছু খাবার থেকে যায়। আর রান্নাবান্নার তো কোনো কথা হবে না, এত ভালো রান্নাবান্না যে যে কেউ আসুক না কেন সবাই নাম করে যে না, খাবারের মতো খাবার খেয়েছি আমরা। তো হলো এখানে ক্যাটারিংয়ের কথা। তোমরা চাইলে সেই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমাদের এখানে মামা লুচি বেলতে শুরু করে দিচ্ছে, যেহেতু রাত হয়েছে বললামই, মামা বেলে বেলে দিচ্ছে, ওইদিকে বাইরে ভাজা হচ্ছে যাতে ঘরে গরমটা না থাকে সেই জন্য। আর কড়াইশুঁটি কচুরি যে পুরটা, সেই পুরটা রেডিমেড তো বাইরে কিনতে পাওয়া যায়, সেইগুলো দিয়েই কিন্তু আমরা করছি। বাড়িতে ওই বেটে ঝামেলা করিনি, কারণ আমার মনে হয় যে স্বাদের কোনো ফারাক থাকে না। আমার আরও বেশি ভালো লাগে বাইরের যে রেডিমেড পুরটা পাওয়া যায়, সেই পুরের স্বাদটা। সেই জন্য আমরা বাইরে থেকে পুর নিয়ে এসে সেই পুর দিয়ে কড়াইশুঁটি কচুরির ব্যবস্থা করেছি। আর একদিকে ভালো হয়েছে, গরম গরম আমরা খেতে পেরেছি। যদি ক্যাটারিংয়ের দাদারা আগে থেকে দিয়ে যেত, লুচিগুলো তো আর ওই মুচমুচে থাকতো না, ওই নরম নেতিয়ে পড়তো। এর থেকে ভালো হয়েছে যে আমরা ঘরে ভেজে খাচ্ছি, ওটাই বেটার।
হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি, আমারই সাধনা তোমার মনের ছায় ছাই যে পেল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে। আগের ব্যাচে যারা যারা খেতে বসেছিল তাদের খাওয়া দাওয়ার পর আমরাও এবার বসে পড়েছি। এখন ওই 11:30 মতো বাজে, অনেকটা রাত হয়ে গেছে খেতে খেতে আজকে আমাদের। তো আমরাও ফাইনালি বসে পড়লাম। মা বাবার কিন্তু এখনও খাওয়া হয়নি, বাবাকে অনেকক্ষণ ধরে সবাই বলছে খেয়ে নেওয়ার জন্য। বাবা কিন্তু আজকে সবার লাস্টে খাবে, প্রত্যেক বছর এটাই করে। মা বাবা বিবাহবার্ষিকীর দিনে সবাইকে খাইয়ে লাস্টে দুজনে খায়, তো আজকেও সেম খাবে। তো আমার পাতে পড়ে গেল রাধাবল্লভী, বারে বারে বলছি, তো এটা রাধাবল্লভী নয়, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি চানা মশলা। আর কড়াইশুঁটির কচুরিটা যেহেতু ভেজে রাখা ছিল সেই জন্য একটু নেতিয়ে পড়েছিল, কিন্তু টেস্ট কিন্তু কোনো অংশে কম ছিল না, খুবই ভালো ছিল। আমি তো খুব ভালোভাবে এনজয় করেছি খাওয়া দাওয়ারগুলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে। আমার খাওয়া কিন্তু হয়ে গেছে, জাস্ট উঠলাম, এখনও আইসক্রিম খাইনি, আইসক্রিমটা বাকি আছে, ওটা বলেছি রাত্রে শোয়ার আগে খাবো। আমি এখন যাচ্ছি বাবাকে ডাকতে খেতে, অনেক রাত হয়ে গেছে। বাবা মা মামি ওরা এখনও বাকি আছে, ওরা সবে বসবে খেতে। আর আমার মেয়েকে দেখো ওর মাসির সাথে খেলতে ব্যস্ত, ওর এখনও ঘুম নেই, রোজ ঘুমাতে ঘুমাতে 2-2:30 বাজিয়ে দেয়। বোন ভাই ওরা কিন্তু এখনও আমাদের বাড়িতে, ওরা কিন্তু খেয়ে সবসময় বাড়ি চলে যায়। আজকে আছে কারণ ওদের বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট আসলে ওরা যাবে, না হলে ওরা কিন্তু আমাদের বাড়িতেই থাকবে। তো মা বাবাও খেতে বসে পড়েছে। ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কিন্তু অবশ্যই করে দেখো। সবাইকে তাহলে টাটা, বাই। তুমি যে আমার চির আশার আলো,